ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি গাড়ি আটককে কেন্দ্র করে সাধারণ জনগণ ও বিএসএফের মধ্যে সংঘর্ষ। গতকাল রাতে অর্থাৎ 16ই অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক 8টা 30 মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকায়। উল্লেখ্য, রাজবাড়ী এলাকায় একটি গাড়ি আটককে কেন্দ্র করে বিএসএফ ও সাধারণ জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তের মাঝেই এক উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এই পরিবেশকে সামাল দিতে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ ও মহকুমা পুলিশ আধিকারিক, যেখানে ওনাদের সাথে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। কোটি কোটি টাকা সম্পদ করেছে, তাকে কালকে পুলিশ প্রশাসন ধরতে এসেছিল। আসার পরে আজকে ধর্মনগর বিএসএফ যে অবৈধভাবে, যেটা আমি যার সাথে জড়িত নয় সেটা ধর্মনগরবাসী জানে, আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে, আমার প্রেস বন্ধুরাও পর্যন্ত জানে, কারণ আমি সবের ইনলিগেলের মধ্যে আমি জড়িত নই। বিএসএফ দিয়ে আমার সাথে হ্যারাসমেন্ট করিয়ে আমাকে এতক্ষণ হ্যারাসমেন্ট করানো হয়েছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে আমাদের মতো যারা পুলিশ প্রশাসনকে সাহায্য করে তাদের যাতে হ্যারাসমেন্ট না হয়, এবং পুলিশ আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণভাবে দেখে, কারণ আমরা পুলিশের সাহায্য করতে চাই। এবং ড্রাগস বিরোধীর ড্রাগসের আমরা এগেনস্টে, যাতে আমার প্রাণ চলে গেলেও আমি ড্রাগসের এগেনস্টে দাঁড়াবো, এটা আজকে এখানে প্রতিজ্ঞা দিলাম। এখান থেকে আমি প্রতিজ্ঞা নিয়ে গেলাম ড্রাগসের এগেনস্টে আমি যে জিহাদ ঘোষণা করে গেলাম। কালকে যাকে ধরতে গিয়েছিল পুলিশ, তার বাড়ি কোথায়? তার বাড়ি পশ্চিম চন্দ্রপুরে, ইয়াকুবনগরে। কি নাম ছিল তার? হাফিজ মিয়া, সম্ভবত হাফিজ মিয়া। তাকে ধরার পরিপ্রেক্ষিতেই আজ এখানে বিএসএফ আপনারা কি ধারণা, বিএসএফ কেন এখানে? সম্ভবত বিএসএফ এর সাথে কি তার কি সম্পর্ক আছে আমাদের তো জানা নেই, কারণ বর্ডারে তার বাড়ি। অবৈধ সম্পর্ক থাকতে পারে, তাতে কোনো অস্বীকারের সুযোগ নেই, কারণ এইভাবে আমাদের মধ্যে ভালো মানুষ যদি হ্যারাসমেন্ট করতে পারে তার নিশ্চয়ই অবৈধ সম্পর্ক রয়েছে বিএসএফ এর সাথে। আপনার কি নাম? আমার নাম শিপন চৌধুরী, বাড়ি রাজবাড়ী দুর্গাপুরে।